ট্রেইলার আমি দেখেছি। বরবাদ নিয়ে আমি খুবই আশাবাদী। কারণ ডিরেক্টর যিনি মেহেদী হাসান হৃদয়, উনি অনেক ভালো কাজ করে। উনার সাথে আমার নাটকে কাজ হয়েছে। তো ইনশাল্লাহ কাজটা অনেক ভালো হবে। উনার সাথে আমার কথাও হয়েছে। উনি সিনেমা সম্পর্কে অনেক কথা বললো আমাকে। ইনশাল্লাহ যেটুকু ফুটেজ দেখলাম অনেক ভালো হবে। আর আজকে গানের ট্রেইলার ছেড়েছে, ওটা অনেক সুন্দর হয়েছে। ইনশাল্লাহ সুপার হিট হবে এবার ঈদেটা। শাকিব খানের লাস্ট আমি প্রিয়তমা সিনেমাটা দেখেছি। তো সিনেমাটা দেখে আমার অনেক ভালো লেগেছে, বিশেষ করে তার অভিনয় আর গানগুলো অনেক ভালো লেগেছে শাকিব খান। সব থেকে লাস্ট আমার হচ্ছে প্রিয়তমাটাই ভালো লেগেছে, বাট এবার মনে করছি বরবাদটা বেশি ভালো লাগবে, কারণ ওটা যে অ্যাকশন বা যে গানগুলো আছে অনেক সুন্দর। আচ্ছা, অবশ্যই করব, কারণ তাকে আমার অনেক ভালো লাগে। আর তার সাথে কাজ করার জন্য সব নায়িকারাই তো আসলে সাকিব খান ভাইয়া। তো তার সাথে কাজ করার ইচ্ছা তো সবার থাকে, আমারও আছে। ইনশাল্লাহ যদি এমন কোনো সুযোগ হয় আমি অবশ্যই করব। তার কাজ অনেক ভালো লাগে আমার। আমি বেসিক্যালি তো নাটকের কাজ করি, তো নাটক নিয়ে একটু ব্যস্ত আছি। রিসেন্ট ঈদে একটা মিউজিক ভিডিও যাবে আমার ইমরান ভাইয়ের গানে। এই আর কি, তেমন কোনো তো স্মৃতি নাই, বাট এইটুকু বলতে পারি যে আমার বাড়ি হচ্ছে খুলনাতে। আমি খুলনা অনেক মিস করতেছি। রোজার সময় আমার আম্মু সে বাড়িতে আছে, আমি তার সাথে ইফতার করতে পারতেছি না, এটা একটা আমার কষ্ট। একদমই সেভ মনে করি না আসলে। এটা নিয়ে বলতে গেলে নিজের কাছেই লজ্জা লাগছে। মানে প্রতিনিয়ত এই বিষয়গুলো শুনছি, মানে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আসলে আগে যখন আমরা রাত 2টা 3টা 4টার সময় শুটিং থেকে ফিরতাম, মনে কিন্তু এই ভয়টা কাজ করতো না। এখন কিন্তু সন্ধ্যা হলেই মানে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে, কিভাবে আসলে বাসায় যাব, আদৌ বাসায় পৌঁছাতে পারবো কিনা। এটা আসলে আপনারাই ভালো জানেন, কারণ আপনাদের কাছ থেকে আমরা নিউজগুলো পাই। আর আসলে অনেক কিছু বলতে ইচ্ছা করে, আবার অনেক সময় আমাদের মুখ বন্ধ, মানে বলার অধিকার নেই, দেখার অধিকার আছে। তো যেটা মনে হয় যে আমরা আগেই অনেক ভালো ছিলাম। এখন নিরাপত্তা ব্যবস্থা ওইভাবে মানে ওরকম আগের মতো নাই। আগে যেরকম নিরাপত্তা ব্যবস্থা ছিল এখন ওরকম নাই। মানে আগে তো মানে এমনিও আমরা 2টা 3টার সময় ঘুরতে বের হয়ে যেতাম, সেটাও পারি না এখন। আমার মনে হয় দেশটা খুব একটা ভালোভাবে চলছে না, এটা আপনারাও খুব ভালো জানেন। দিন দিন যেমন ছিনতাই, যেমন রেপ, সবকিছুই বাড়ছে। মানে এটা তো কমতেছে না। আগে তো একটা বিচার হতো সাথে সাথে, এটা তো এখন সাথে সাথে কোনো কিছুই হচ্ছে না।